শাহজাদপুরে হত্যা মামলার সাক্ষীদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 3 নভেম্বর সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মণ্ডল হত্যাকাণ্ডের মামলার 5 জন সাক্ষীকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সাক্ষীরা হলেন শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোপালপুর গ্রামের মৃত আজগর প্রামাণিকের পুত্র আব্দুল গফুর, একই গ্রামের সানো মণ্ডলের পুত্র সেলিম রেজা। তৃতীয়জন হলেন শহীদ মণ্ডলের পুত্র আমিরুল ইসলাম। অপরজন হলেন মৃত ওয়াজেদ আলী মণ্ডলের পুত্র আল আমিন হোসেন। পঞ্চমজন হলেন মৃত ইয়াসিন প্রামাণিকের পুত্র ফারুক আহমেদ। জানা যায় 28 অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদত মণ্ডলের পুত্র সিরাজুল মণ্ডলকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। 29 তারিখ বুধবার সকালে নিজ বাড়ির সামনে রাস্তার উপর সিরাজুল মণ্ডলের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই শেফালী খাতুন বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন পূর্ব চরকৈজুরি গ্রামের মানিকের পুত্র ওমর আলী, 2 নম্বর আসামি গোপালপুর গ্রামের জাহাঙ্গীর সরকারের পুত্র শাওন, মৃত আদম আলীর পুত্র আলমাস আলী, ফজর খাঁর পুত্র আব্দুল আলিম, মৃত মহের খাঁর পুত্র মানিক খাঁ, বাবু সরকারের পুত্র মামুন সরকার, ইসরাফিল মোল্লার পুত্র ইমন মোল্লা, মৃত মরহম খাঁর পুত্র শরীফ আলম, কৈসা খাঁর পুত্র আয়ব আলী খাঁ। 10 নম্বর আসামি হলেন মৃত মহির খাঁর পুত্র আসাদ খাঁ। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে ঘটনার 4 দিন পরেই তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার 5 জন সাক্ষীকে সন্দেহভাজন আটক করে শাহজাদপুর আদালতে হাজির করে 5 জন সাক্ষীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আচ্ছা, দিচ্ছি আমি দিচ্ছি, কালকে আপনি আসুন ভিতরে আসুন।